মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে চিনলো মাছে চিনলো চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। নাহমাদুহু নুসাল্লি আলা নুসাল্লিমু রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখলেন এবং শুনলেন, আমি তো হতবাক হয়ে গেলাম। আসলে কত বড় পাপী হলে, কত বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন হলে এই ধরনের কথা বলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে নিয়ে এত বড় ব্যঙ্গ করতে পারে। এরা আসলে মুসলমান না, এরা আসলে আলেম না, এরা ইহুদি নাসারাদের দালাল, এরা মুনাফিক। সে আব্দুল ওয়াহাব নজদির বংশধর, তারা অনুসারী। তারা আমাদের বাংলাদেশের আমজনতা মুসলমান পাবলিক তো মনে করে টুপি হলেই মনে হয় আলেম হয়ে গেছে, পাগড়ি হলেই মনে হয় আলেম হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মুসলমান তো মনে করে না, বুঝে না যে টুপির নাম ঈমান না, পাগড়ির নাম ঈমান না, দাড়ির নাম ঈমান না। অনেক বড় লেবাস লাগাইলে ঈমানদার হয় না। ঈমান আসলে কি? ইন্নামাল মুমিনুনা ওয়া বিল্লাহি ওয়া রাসূলিহি, একমাত্র মুমিন ওই ব্যক্তি যার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকতো, প্রেম অন্তরের মধ্যে থাকতো, ভালোবাসা অন্তরের মধ্যে থাকতো, তাহলে ওই আলেম রূপী জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে নিয়ে এত বড় ব্যঙ্গ করতে পারতো না, এত বড় তিরস্কারি করতে পারতো না। এরা মূলত চায় বর্তমান জামানার তরুণ যে প্রজন্ম, এই প্রজন্মের অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত তারা তুলে নিতে চায়। এদের এটা হলো মিশন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা তুলে নিতে পারবে, তখন তাদের নিজস্ব যে মতবাদ, সে মতবাদ তার প্রচার করতে পারবে। এই সমস্ত এজেন্ট তাদের বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। তাই নিজেদের ঈমানটাকে শক্ত করতে হবে, নবীর প্রতি মহব্বত, ভালোবাসা বাড়াইতে হবে, নবীর প্রতি প্রেম আরো বাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা হাজাবের 57 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহ রাসূলকে কটাক্ষ করলো, কষ্ট দিল, এদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, এবং আখিরাতে এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাই আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়াই, নিজের ঈমানটাকে আর শক্ত করি। আর এই সমস্ত নালায়েক, পাপী, জাহেল, আলেম রূপী জাহেলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের ঈমানদারদের কর্তব্য এই জাহেলদের থেকে নিজেকে দূরে রাখা, এই মুরাক্কাবদের থেকে নিজেদেরকে দূরে রাখা এই ঈমানদারদের কর্তব্য। আজকে টুপি দেখে ভুলে গেলে চলবে না, পাগড়ি দেখে ভুলে গেলে চলবে না, বড় জুব্বা দেখে ভুলে গেলে চলবে না, অনেক বড় মাদ্রাসার হুজুর দেখে ভুলে গেলে চলবে না। দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের মধ্যে আছে কিনা, নবীর প্রেম অন্তরের মধ্যে আছে না কিনা। নবীর প্রেম যার অন্তরে যতটুকু, নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। যে ব্যক্তির অন্তরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার ঈমান বলতে কোনো কিছুই নাই, সে সরাসর বেঈমান। আর ঈমানদার হলে, নবীর প্রেমিক হলে, নবীর আশিক হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে নিয়ে এরকম কটাক্ষ ওই ব্যক্তি করতে পারতো না। সুতরাং বোঝা গেল ওই ব্যক্তি হলো দুশমনের রাসূল, অথচ টুপি লাগায়, জুব্বা লাগায় অনেক বড় হুজুর হয়ে বসে আছে। এই সমস্ত দুশমনদের থেকে সাবধান মুসলমান, এই সমস্ত দুশমনদের থেকে সাবধান। বারবার বলতেছি, এই সমস্ত দুশমনদের থেকে সাবধান।
গোস্তাকে রসুলদের থেকে সাবধান। নিজের ইমানকে শক্ত করুন, নিজের আহলে বাইতের সমস্ত আপনার পরিবারকে এই সমস্ত দুশমন রসুলদের থেকে দূরে রাখুন। যদি নিজের ইমানকে আগে, নিজের পরিবারের ইমানকে শক্ত করতে চান, নবীর আশেক হতে চান, তাহলে এই সমস্ত দুশমন আশেক রসুলদের উচিত এই সমস্ত দুশমনদের থেকে নিজের ইমানটাকে শক্ত করা, দুশমনদের থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।